আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি দেখে আমাদের একটি নষ্ট ট্রান্সফর্মার কিভাবে আমরা সহজে রিপেয়ার করতে পারি এবং নতুন করে কয়েল তৈরি করতে পারি, এই বিষয়ে আজকে ভিডিওটি নিয়ে আসলাম। তো এই ট্রান্সফর্মারটি যদি আপনি আজকে সমাধান করতে পারেন তাহলে অবশ্যই আপনি এরকম নতুন ট্রান্সফর্মার আপনি তৈরি করতে পারবেন, অথবা এর চেয়ে আরো বড় বড় ট্রান্সফর্মার তৈরি করতে পারবেন। একই সিস্টেমে আমরা সব ধরনের ট্রান্সফর্মার তৈরি করে থাকি। তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ ভাবে দেখবেন, তাহলে আশা করি ইনশাল্লাহ কিছু বুঝতে পারবেন। তো প্রথমে আমরা ট্রান্সফর্মার থেকে ক্যালামটি ছুড়াই নেব। তো আমরা ক্যালামটি ছুড়াই নিছি। তো আমরা ক্যালামটা ছুড়াই নেওয়ার পর আমরা কুরের সাইডে আমরা মেপে দেখাই আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন 2 ইঞ্চি 200 মতন আমাদের কুরের সাইজ। তো চায়না 3000 মিলি এম্পিয়ার ট্রান্সফর্মার, যেটি এই সেম ট্রান্সফর্মার আমরা আজকে রিপেয়ার করব। তো এরকম করে আমরা কোরগুলো আস্তে আস্তে ছুড়াই নেবো, তো কোরগুলো বাগানো হয়। তো এই ট্রান্সফর্মার তৈরি করার জন্য আমরা আগে চেক করবো আমাদের এসিতে এবং সেকেন্ডারিতে কত লম্বা তার আছে, সেম তারই আমরা ব্যবহার করার চেষ্টা করব। তো আমরা কোরগুলা ছুটে আমরা ববিনগুলো আলাদা করে নিয়েছি, ডবল ববিন থাকে, এসি একটা, সেকেন্ডারির জন্য একটি ববিন। তো এখানে তার দিয়ে যা সেকেন্ডারিতে পাইছে আমাদের কাছে তার আছে, আমাদের তারের সাথে মিলিয়ে দেখবো। তো এখানে যে তার দিয়ে অরিজিনাল তার দিয়ে আপনার মনে 25 নাম্বার তার হবে, আমাদের কাছে আছে 26 নাম্বার তার। আমরা 26 নাম্বার তার ব্যবহার করবো সেকেন্ডারির জন্য। আর এসির জন্য দেখেন এই ট্রান্সফরমারের জন্য আছে প্রায় 40 থেকে 42 লম্বা তার, তা আমরা 38 নাম্বার তার ব্যবহার করব এসির জন্য। এটি কুরের সাইজ আছে আপনার 2 ইঞ্চি 200। তো আমরা আমাদের কাছে এরকম ববিন আছে, তো আমরা এই ববিনটি ব্যবহার করব সেম সাইজের কুরের জন্য। তো আমাদের কাছে এই ববিনটি ব্যবহার করবো, আমরা ওই ববিনটি আমরা ব্যবহার করব না। তো সেম কুরের জন্য আমাদের ববিনটি যেহেতু মেজারমেন্ট ওকে, তো আমরা এই ববিনটি ব্যবহার করব। এখন আমরা জানি না যে এই ববিন আমাদের কতটুকু প্যাচ দিতে হবে এসিতে এবং সেকেন্ডারিতে। তা আমরা একটি সূত্র কিন্তু ব্যবহার করি না, আমরা সিরিজ লাইনের মধ্যে আমরা টেস্ট করে থাকি। 42 সূত্র অথবা 7.5 এইগুলো সূত্র আমরা ব্যবহার করি না। আমরা সিরিজ লাইনের মাধ্যমে টেস্ট করবো আমাদের এসি লাইনে কতটুকু প্যাচ দিতে হবে। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তো এখন আমরা এসির জন্য তার পেঁচাবো। তো প্রথমে আমি এই ববিনের জন্য, যেহেতু আমি জানি না, মনে করেন আমি জানি না এই ববিনে আমাদের এসিতে কয়টা ফেজ দিতে হবে এবং সেকেন্ডারিতে কয়টা ফেজ দিতে হবে। তা আমরা এখন কি করবো, 1100 থেকে 1100 ফেজ দেবো। দেওয়ার পরে আমরা কোরগুলা সুন্দর করে ফিনিশিং করে ঢোকাবো। ঢোকানোর পরে আমরা সিরিজ লাইনের মাধ্যমে টেস্ট করবো আমাদের কোরগুলা ঠিক আছে কিনা। তো এরকম করে আমরা 1100 ফেজ দিয়ে দেবো। তো আমাদের ববিনের সাইডে আনলে আমাদের ববিনের উপরে তার উঠে যাচ্ছে, এরকম খেয়াল রেখে আমরা তার ফেসাবো। তো এখানে মিশিয়ে দেখতে পাচ্ছেন যে আমাদের 250+ ফেজ সংখ্যা হয়ে গেছে অলরেডি। তো এরকম করে আমরা 1100 ফেজ সংখ্যা দেব। আর এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন কোন সিস্টেমে আমরা ট্রান্সফর্মার গুলো তৈরি করি এবং রিপেয়ার করি। তো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে একটি ট্রান্সফর্মার কিভাবে সহজে সমাধান করা যায়। তা আমরা 500 কাছাকাছি ফেজ সংখ্যা চলে আসছে। তা আমরা এদিকে তার উঠা যায়, এই জন্য আমরা খেয়াল রাখবো। 600+ 700 কাছাকাছি ফেজ সংখ্যা চলে আসছে। তো আমরা 1100 ফেজ দিয়ে আমরা কোরগুলা সুন্দর করে ফিনিশিং করে ঢোকাবো। তারপর আমরা সিরিজ লাইনের মাধ্যমে টেস্ট করবো। যদি সিরিজ লাইন আমাদের জ্বলে তাহলে আমরা ফেজ সংখ্যা আরো দেবো, আর যদি সিরিজ লাইন না জ্বলে তাহলে আমরা ফেজ সংখ্যা এখানে থেমে যাব। তারপর সেকেন্ডারির জন্য আমরা ক্যালকুলেশন করে হিসাব করে বের করবো যে আমরা সেকেন্ডারিতে কয়টা ফেজ দেবো। তো আমরা 900+ ফেজ সংখ্যা চলে আসি, 950+। 1000+ ফেজ সংখ্যা চলে আসে, আমরা 1100 ফেজ দিয়ে দেবো। আমাদের যেহেতু আমরা প্রথমে টার্গেট করছি আমরা 1100 ফেজ দেবো। আপনি চাইলে আরো কম পেজ দিয়ে আপনি এরকম করে ট্রাই করতে পারেন সিরিজ লাইনের মাধ্যমে। এই সিস্টেমটি ফলো করার জন্য ভিডিওটি কন্টিনিউ করে দেখতে থাকুন। 1100 পেজ সংখ্যা আমরা দিয়ে দিচ্ছি অলরেডি, 1100 হয়ে গেছে। তো এখন আমরা
একটু হালকা করে ট্যাপ পেঁচাই নেব, যাতে আমার তারটা যেন এলোমেলো না হয়। আমি 1100 বরাবর রাখতেছি। আমি একটু হালকা করে ট্যাপ পেঁচাই দেবো, 1100 পেঁচ রাখি আমি ট্যাপ পেঁচানোর উপরে আমরা কোরগুলা সুন্দর করে ফিনিশিং করে ঢোকাবো। আমি ববিন থেকে তারটা কিন্তু কাটি নিয়ে দেখতে পাচ্ছেন। এখন আমাদের এসি লাইনে ফেয়ার সংখ্যা অকে হয়েছে কিনা তা আমরা জানি না, এই জন্য আমরা তারটা কাটি নাই। এখন আমি কোরগুলা সুন্দর করে ফিনিশিং করে ঢোকাই দেবো। তো এরকম করে সুন্দর করে আমরা কোরগুলা সুন্দর করে আস্তে আস্তে ফিনিশিং করে ঢোকাই দেবো। তো কোরগুলো আপনারা ডাবল দেবেন না, সিঙ্গেল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার সঠিক ক্যালকুলেশন হিসাবটা পাবেন। তো আমরা এইভাবে এক এক করে কোরগুলো ঢোকাই দেবো। তো আমাদের কোরগুলো ঢোকানো হয়ে গেছে, তো এখন আমরা সিরিজ লাইনের মাধ্যমে টেস্ট করবো। আর তার ইনসুলেশন গুলো আমরা ছুটাই নিচ্ছি নাইফ দিয়ে। এখন আমি 1100 ফেজ দেওয়ার পরে আমাদের সিরিজ লাইনটি জ্বলতেছে, তাতে বোঝা গেছে কি আমাদের এই ববিনের জন্য আমাদের 1100 ফেজ দিলে হবে না, আমাদের ফেজ সংখ্যা আরো বাড়াইতে হবে। তো আমরা এখন টার্গেট করছি যে 1200 ফেজ দেবো। 1100 থেকে আমরা 1200 ফেজ দেবো, দেওয়ার পরে আমরা আবার সেম ভাবে সিরিজ লাইনের মাধ্যমে টেস্ট করব। তো এখন আমরা 1200 ফেজ সংখ্যা দেব। অলরেডি 1250 প্লাস ফেজ সংখ্যা হয়ে গেছে। তো আমরা 1200 ফেজ দিয়ে দেবো এখন। 1200 কাছাকাছি আমরা 1200 ফেজ দিয়ে দিছি। সেম প্রসেস ভাবে আমরা কোরগুলো ঢুকে আবার চেক করব, দেখবো এখন আমাদের সিরিজ লাইন কতটুকু জ্বলে। তো ট্যাপ প্রেসার তার দিয়ে এলোমেলো না হয় জন্য আমরা ইয়ে করছি। আবার কোরগুলো আমরা সুন্দর করে ফিনিশিং করে ঢুকাবো। সেম সিস্টেম করে ফলো করে আমরা ট্রান্সফর্মার গুলো তৈরি করে থাকি। তা আমরা এখানে কোনো সূত্র ব্যবহার করি না। তো আমরা কোরগুলো সুন্দর করে ঢুকাই নেওয়ার পরে আমরা আবার সিরিজ লাইনের মধ্যে টেস্ট করবো। স্যার ইনসুলেশন হালকা করে ছড়াই নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের লাইটটি কিন্তু হালকা জ্বলতেছে, তাতে বোঝা গেছে কি আমাদের ট্রান্সফর্মার আরো 50 থেকে 60টি ফেজ দেওয়ার জন্য বলতেছে। তো এখন আমরা 1300 ফেজ দিয়ে দেবো, তো এসি লাইনটা আমাদের 240 ভোল্টেজ লাইন দিলে যেন আমাদের সমস্যা না হয়। তো 1250 দেওয়ার পরে 1200 ফেজ দেওয়ার পরে আমার সিরিজ লাইনটা হালকা জ্বলতেছে, কারণ 1200 থেকে আমি আরো 100 ফেজ বেশি দেবো, তখন আমার সিরিজ লাইন একটু জ্বলবে না। তো আপনার অবশ্যই 60 ওয়াট লাইটের মাধ্যমে টেস্ট করবেন, তো সঠিক পরিমাণের ক্যালকুলেশন করে হিসাবটা বের করতে পারবেন। তো এখন আমি 1300 ফেজ দেওয়ার পরে আমরা সেকেন্ডে এই জন্য ফেসাবো। 1300 ফেজ দিলে আমাদের ওকে হয়ে যাবে। সিরিজ লাইন একটু জ্বলবে না, আপনাদেরকে ভোল্টেজটা মেপে দেখলে তারপর বুঝতে পারবেন, তখন সিরিজ লাইন জ্বলবে না। তো 1300 ফেজ দিয়ে দিচ্ছি। এখন এখন আমরা ট্যাপ পেঁচাই দেবো। ট্যাপ পেঁচাই দেওয়ার পর আমরা তারটা কেটে নেবো। এখন যেহেতু আমাদের আর লাগবে না, এই জন্য আমরা এখন মাঝখানে পার্টিশন আমরা পেপার ব্যবহার করছি, ব্যবহার করে ট্যাপ ব্যবহার করছি। এখন 1 নম্বর টিউব দিয়ে আমরা 26 নাম্বার তার নিছিলাম, 26 নাম্বার তার ফেসাবো। এর আগে আমরা ক্যালকুলেশন করে হিসাব করবো আমাদের সেকেন্ডে কত ফেজ দিতে হবে। এখন ক্যালকুলেশন হিসাব করবো, যেহেতু আমাদের 1300 ফেজ দিয়ে আমাদের ওকে, যেহেতু 1300 ফেজ দিয়ে যেহেতু আমার 220 লাইন, যেহেতু আমাদের লাইনে থাকে 220 ভোল্ট, 220 ভোল্ট হিসাবটা করবো। যেহেতু আমাদের সিরিজ লাইন দিয়ে ওকে করছে আমাদের 1300 ফেজে ওকে, 1300 ভাগ যেহেতু লাইনের ভোল্টেজ চাই 220 ভোল্ট, 220 ভোল্ট সিলেক্ট করলাম। তো এখানে মানটা আসতেছে আপনার 5.90। তো আমরা এখন সমান সমান দিলাম, দেওয়ার পর আমরা ইন্টু দেবো। যেহেতু আমরা 12 ভোল্টের জন্য তৈরি করবো, তাই এখন আমরা 1 ভোল্টেজ বাদ রেখে হিসাবটা করবো 13 ভোল্টেজের জন্য। 13 দেওয়ার পরে আপনার 76 ফেজ আসতেছে, তাহলে আমরা 76.81 ফেজ আসতেছে। তো আমরা 77 ফেজ দেবো 12 ভোল্টেজের জন্য, আর গ্রাউন্ড বার করার পরে আমরা আবার 77 ফেজ দেবো, তাহলেই আমাদের ওকে। তাহলে আমাদের ট্রান্সফর্মার 12 ভোল্টেজ বাড়বে, 12 ট্রান্সফর্মার হবে। তো চলুন সেকেন্ডের জন্য আমরা পেয়ার সংখ্যা দেখি।
যেহেতু আমরা ক্যালকুলেশন করে হিসাব করে আমরা 77টি ফেজ সংখ্যা পাইছি 12 ভোল্টেজের জন্য। তো এখন আমরা 12 ভোল্টেজের জন্য আমরা 77টি ফেজ দেবো, দেওয়ার পরে আমরা একটি গ্রাউন্ড বার করব। তো অলরেডি আমাদের 40-এর কাছাকাছি ফেজ সংখ্যা চলে আসছে। তো এখন আমরা এরকম করে 77টি ফেজ দেবো। সেকেন্ড, এই ফেজ সংখ্যাটিকে টাইট করে দেওয়ার চেষ্টা করবেন। তো আমাদের 77টি ফেজ সংখ্যা দিয়ে দিচ্ছি, আমরা একটি গ্রাউন্ড বার করছি। এখন আমরা আবার 77টি ফেজ দেব। আমরা আবার 77টি ফেজ দেওয়ার পরে আমরা লাইনটা কেটে ফেলবো। আমাদের তাহলে 12 ট্রান্সফর্মারটি হবে এডি। তো এই ট্রান্সফর্মারটি যদি আপনার মনোযোগ দিয়ে ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন কিভাবে আমরা ট্রান্সফর্মারগুলো তৈরি করি এবং রিপেয়ার করি। আমরা চাইলে ওই ববিনটি ব্যবহার করতে পারতাম। তো আমরা তার কেটে নিচ্ছি, 77টি ফেজ হয়ে গেছে। এখন আমরা ট্যাপ পেঁচাই দিতেছি। এখন আমরা এসির জন্য আমরা তার বার করে আমরা তার ফেঁচাবো, এসির জন্য আমরা তার লাগাবো। এর আগে আমরা তার ইনসুলেশন গুলো ভালো করে ছড়াই নিচ্ছি, তারগুলো আমরা ফেঁচাই দিচ্ছি। এখানে আমরা তারগুলো ফেঁচাই দিয়ে আমরা লাইনগুলো বের করে নিচ্ছি। এখানে আমরা একটি কার্টুন পেপার ব্যবহার করব। কার্টুন পেপারটি ব্যবহার করে আমরা ট্যাপ পেঁচাই দেবো সুন্দর করে। আমরা সুন্দর করে ট্যাপ পেঁচাই দেবো। এখন আমরা চাইলে কিন্তু এই ববিনটি ব্যবহার করতে পারতাম, তো আমাদের কাছে এই ববিনটি আসার জন্য আমরা এই ববিনটি ব্যবহার করতেছি। আমাদের কয়েল তৈরি করা ওকে। তো এখন আমরা সুন্দর করে কোরগুলো আবার সুন্দর করে ফিনিশিং করে ঢোকাবো। এখন চেক করবেন যে আপনার সিরিজ লাইন কিন্তু একটু জ্বলবে না। আমরা সময় বাঁচানোর জন্য আমরা কোরগুলো সুন্দর করে ঢোকায় নিচ্ছি। তো এখন আমি সিরিজ লাইনের মধ্যে টেস্ট করবো, ভোল্টেজটা সহকারে আপনাদেরকে মেপে দেখাবো। তো এসি লাইনগুলো দেখেন, এসি 50 সিলেক্ট করছি আমি মিটারটি। এখানে দেখেন 12 ভোল্ট 13 ভোল্টের কাছাকাছি শো করতেছে আমার মিটারে। আবার ওই পারেও আমাদের 13 ভোল্টের শো করতেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।